সিচুয়েশনটা আমি তোমাদের দেখালাম, এটার পরে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কার কার বাড়িতে এইরকম সেম সিচুয়েশন চলছে। ইচ্ছা হচ্ছে একটু গঙ্গার উপর দিয়ে একটু ঘুরু ঘুরু, একটুখানি একটুখানি কিচুমিচু। কিচুমিচু মানে একটুখানি গঙ্গার ওপর দিয়ে গিয়ে কিচুমিচু? একটুখানি গঙ্গা। আচ্ছা পুরোটা খুলেই বল। গঙ্গা আমার সন্টু মন্টু সুন্দরী, এবার শরীরটা ভালো লাগছে সেজে গুজে বেরিয়ে? চলো তাহলে যাওয়া যাক এবার। একদম একদম কিরম করলে? একদম একদম। ঠিক আছে, আমরা যদি এখানে গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। এবার এখন ছাদে এলাম তোমাদের সাথে কিছু ফুল গাছ শেয়ার করবো বলে। এত সুন্দর লাগে না শীতকালে রোদে, মানে ছাদে ফুল গাছগুলো হলে এত ভালো লাগে দেখতে। চলো এবার তোমাদেরকে আগে শেয়ার করি। আমি এসছি এই ফুলগুলো তোমাদেরকে দেখাবো বলে। তো এই জাস্ট আমি ছাদ থেকে আমার ঘরে এলাম, বেশিক্ষণ রোদে দাঁড়ানোও যাচ্ছে না। আর একদিন পরে ব্লগটা আপলোড হবে, কারণ আমি শরীরটা আমার খুব একটা ভালো ছিল না বলে আমি একটা দিন রেস্ট নিয়েছিলাম, আমি ব্লগ করিনি কোনো। তো একটা দিন বাদে ব্লগ আপলোড হবে। তো চলো আজকে দিনে দেখি কী কী করা যায়, কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। বাকু বিপি টাটা চলে গেল বাবা। আস্তে 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 আমি নিচে একটুখানি গিয়ে পাকুর সাথে খেলছিলাম, ঠিক আছে। এর মধ্যে আমি এখন ওপরে এলাম, এসে দেখছি মা একবার ওপরে এসেছিল আমার ঘরে। তো আমি মানে বাসি বিছানা কিছু তুলিনি, ফেলে রেখেছিলাম। এখন এসে দেখছি মা সব গুছিয়ে দিয়েছে, এই দেখো না, চালা পাল্লা খুলে। যাই হোক করে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, একটা কাজ কমলো। আরে অ্যাকচুয়ালি পাকুর সাথে খেলতে খেলতে না কীভাবে টাইম কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। A few moments later. এই জাস্ট আমি স্নান করে আমি আমার ঘরে এলাম। তো আসার সাথে সাথে যেটা আমার সবথেকে বেশি প্রথম প্রয়োজন পড়লো, ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে যদি ভুল না হয়, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 27 তারিখ, রাইট? হ্যাঁ 27 তারিখ। আর আজকের দিনে দাঁড়িয়ে আমার ঘরে হয়তো তোমরা এটা দেখে কেউ অবাক হবে না, কারণ সবার বাড়িতেই হয়তো সেম সিচুয়েশন। আর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, এক মিনিট দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর সেটা হচ্ছে এটা, সি আমার ঘরে এখন পাখা জ্বলছে, এই হচ্ছে অবস্থা। আজকে ডিসেম্বর মাসের 27 তারিখ আর এত জোরে ফ্যান চলছে আমার রুমে, ঠিক আছে। ঠান্ডা আছে, আমি বলবো না ঠান্ডা নেই, সকালের দিকে রাতের দিকে ভালোই ঠান্ডা লাগে, যার জন্য আমার এখানে কম্বলও রাখা রয়েছে আমার নিজের। তো কিন্তু মানে হঠাৎ করে এখন গরমটা যেন বেশি লাগছে। আমি স্নান করে আসার পর এখন আমি আবার পাখাটা চালিয়ে দিলাম, সেই জন্য এখন একটুখানি ঠিক লাগছে। সিচুয়েশনটা আমি তোমাদের দেখালাম, এটার পরে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কার কার বাড়িতে এইরকম সেম সিচুয়েশন চলছে, মানে গরম লাগলেই পাখা চালানো হচ্ছে। আমি তো নিজে কনফিউজড, এটা শীতকাল না গরমকাল। ইভেন মানে একটা গরমকালের যে ঠান্ডা ঠান্ডা একটা গরম হাওয়া দেয় না, ওই রকম টাইপের লিটারালি হাওয়া দিচ্ছে, মানে খুব আরাম লাগছে লিটারালি। কিন্তু
লাঞ্চ করে এসে তোমরা তো সবাই জানো আমার মানে আমার ঘরের বিছানাতে খুব ভালো রোদ আসে, ঠিক আছে? তো আমি রোদে বসছিলাম, একটু প্যাকও লাগিয়েছি মুখে। তো মাও রোদ পোয়াচ্ছিল, অ্যাকচুয়ালি মাও এসে শুয়েছিল। তো হঠাৎ করে উঠে বসে আমাকে বলছে যে কোথাও ঘুরতে যাবি? আমি বলছি এখন দুপুরবেলা কোথায় যাবে? বাড়িতে থাকতে ইচ্ছা করছে আচ্ছা, না। বলছে বাড়িতে থাকতে আমার ইচ্ছা করছে না, আমার বসে থাকতে শুয়ে থাকতে ইচ্ছা করছে না, আমাকে নিয়ে কোথাও ঘুরতে চ। একটু ঘুরু ঘুরু মন চাইছে। আর সে শীতকালে এটা স্বাভাবিক, সবাইরই হয়। হুম। এবার তোমরা মায়ের মুখ থেকে শুনে নাও মা কোথায় যেতে চাইছে। ঘোড়াটা ঘোড়াটা ম্যাটার না, কোথায় যেতে চাইছে সেটা আগে শোনো। কোথায় যেতে চাইছেন? একটু ঘুরু ঘুরু করতে যেতে ইচ্ছা হচ্ছে, একটু গঙ্গার ওপর দিয়ে একটু ঘুরু ঘুরু, একটুখানি একটুখানি কিচুমিচু, কিচুমিচু মানে? একটুখানি গঙ্গার ওপর দিয়ে গিয়ে কিচুমিচু? একটুখানি গঙ্গা, আচ্ছা, পুরোটা খুলেই বল। গঙ্গার ওপারে গিয়ে না একটু কিচুমিচু মানে কি বলতো, একটু গোলাপের জলের গন্ধ, তারপর একটুখানি কি বলে বিরিয়ানি, এইটা তো আগে থেকে বলবে আমাকে। একটু বিরিয়ানি বিরিয়ানি, একটুখানি মনটা একটু চাইছে বিরিয়ানি। মানে তোমার যে ঠান্ডা লেগেছে সেটা বড় কথা না, গঙ্গার ওপর দিয়ে তুমি এখন যাবে বিরিয়ানি খেতে? এখন কি করে পসিবল? দাদা বৌদি সে তো সন্ধ্যেবেলা যাবে এখন। ও দাদা বৌদির ঠিক আছে, তাহলে এখন তুমি রেস্ট নাও। আমার কথাটা ভালো করে শোনো, এখন তুমি রেস্ট নাও। আমরা সন্ধ্যের দিকে বেরোবো, এখান থেকে যেতে তো বেশি টাইম লাগে না। সন্ধ্যের দিকে গিয়ে ডিনারটা বরঞ্চ আজকে তোমাকে তাহলে দাদা বৌদির বিরিয়ানি হবে। মাটন না চিকেন? আমি চিকেন। আচ্ছা চিকেন, ঠিক আছে। যেটা যেটা খুশি, মটন হলে মানে ওখানে গিয়ে সেটা ডিসাইড হবে, যেটা দেখে। যাই তো আগে। আচ্ছা, দাদা বৌদির বিরিয়ানি মানে স্পেশাল। আচ্ছা সেটা আমি জানি। লাভ। আই লাভ বাবা, ঠিক আছে নিয়ে যাব। ওখানে দাঁড়িয়ে লাইন দিলেই না তোর খিদে পেয়ে যায়। খিদে নাও থাকে না, তোর অটোমেটিক খিদে চলে আসবে, জানিস তো? হ্যাঁ মানে যাবো, কেন যাবো না? তুমি আমাকে বলেছো, আমি কোথাও না যাইনি, সেটা কি হয়েছে? তো এটা হচ্ছে মায়ের আজকের দুপুরবেলা, মায়ের মাথায় পোকা নাড়া দিয়েছে। ঠিক আছে যাও। আমার তো ভালো, আমার তো বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। তাহলে বাবাকে একবার জিজ্ঞেস করে নেবো, বাবা যদি যায় তো খুব ভালো, তাহলে বাবারটা নিয়ে আসতে হবে, কারণ বাবা অত দূরে গিয়ে বাবা বলবে আমারটা নিয়ে আমি বাড়িতে বসে ফ্রিলি ভাবে খাবো, আরাম করে। তাহলে আজকে এখন তুমি রেস্ট নাও, আমরা সন্ধ্যের দিক করে বেরোবো, ডিনার করে এখান থেকে তো এইটা খেয়ে মানে গঙ্গা পেরোলে একটুখানি, খুব বেশি টাইম না। ঠিক আছে না, চলো তাহলে আজকে তোমার জন্য। আমাকে হঠাৎ করে বলছে মা না একটু এদিকে শোন। আমি কি হলো আমাকে? আমাকে বলছে আমার না বাড়িতে বসে থাকতে ইচ্ছা করছে না, আমার কোথাও একটু যেতে। তা তুমি তো আমাকে খুলে বলবে যে আমার কোথাও খেতে যেতে ইচ্ছা করছে, তুমি কেন বলছো যে কিচুমিচু কিচুমিচু? কোথাও মানে কি অন্য কিছু খাবার না। আচ্ছা, বিরিয়ানিটাই মেন হচ্ছে মোটিভ, তাই তো? বিরিয়ানিটা খেতে ইচ্ছা করছে, মানে এই সর্দি ঠান্ডা লেগেছে, এইটার মুখে একটা বিরিয়ানি। ঠান্ডা তো লেগেছে সেটার জন্য না, অনেক ঠিক আছে আমি যাব, সেটা তো ঠিক আছে, কিন্তু ভালো করে নিজেকে মুড়ে তারপরে যাবে, কি গঙ্গার ওপর দিয়ে যাবে না, ঠান্ডা প্রচুর লাগবে। যতই গরমে বাড়িতে পাখা চালাই না কেন, গঙ্গার ওপর দিয়ে গেলে ঠান্ডা সেরকম পড়েনি, কিন্তু গঙ্গার উপর থেকে হাওয়াটা লাগলে কিন্তু ওটা আরো সর্বনাশ হয়ে যাবে। তো ঠিক আছে চলো, আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, আর মুখে যে ফেস প্যাকটা লাগিয়ে সেটাও ধুয়ে নিই। মাঝে মাঝেই যাই। হ্যাঁ আমার মা তো বিরিয়ানি মানে, আর তুইও আমাদের বাড়িতে আমার মা বলেন আমাদের বাড়িতে বিরিয়ানি মানেই হচ্ছে আলাদাই একটা, মানে সেটা আলু বিরিয়ানি হোক আর মাটন বিরিয়ানি হোক, সেম ক্রেজ থাকে। মাঝে মাঝে যাওয়া, এখন অনেকদিন গ্যাপ পড়ে গেছে না, বুঝতে পেরেছি। সেটা সেটা বললেই হতো। এত এত দ্বিধাবোধ করার কোনো দরকারই ছিল না, আমি একা তো যেতে পারি না। ঠিক আছে আজকে তাহলে যাও। আর যেটা বলছিলাম, এখন একটুখানি ফেস প্যাকটা মানে করেছি, এটাও ধুয়ে নিই, দিয়ে একটু রেস্ট নিই, তারপরে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। আজকে মাকে নিয়ে যেতেই হবে, মা যখন এত বড় একটা ইচ্ছা প্রকাশ করেছে। ঠিক আছে, হ্যাপি? আমি কিন্তু তো রেডি হয়ে একবারে ব্লগে এলাম, যেমনটা দেখলে আমার মা একটা ছোট্ট ইচ্ছা আজকে প্রকাশ করেছে। তো এখন ওই 5টা 20 মতন বাজে, আমরা এখন বেরিয়ে যাব। আমি রেডি হয়ে গেছি। আজকে একটু এখনো কিন্তু দিন রয়েছে, এখনো কিন্তু অন্ধকার হয়নি। তো
এখন বেরিয়ে যাব, দেখি ডাইরেক্ট খেতে যাব, দিয়ে চলে আসবো বাড়ি, কেমন একটা লাগে না? তো আমি বললাম তুমি যখন বেরোতেই চাইছো একটু তাড়াতাড়ি বেরোই চলো, যদি কিছু একটুখানি টুকটাক ঘুরে তারপরে একবারে ডিনারে যাব। তো চলো, আমি এখানে পুরো রেডি হয়ে গেছি। আমি একটা ব্ল্যাক টি শার্ট দিয়ে জিন্সটা পরেছি, আর দ্যাটস ইট, আমার নর্মাল মেকআপ, আইলাইনার আর লিপস্টিক, দ্যাটস ইট। তো চলো এবার বেরোনো যাক, বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি আমার সাজটা তো দেখে নিলে, আমরা বেরিয়ে গেছি, আর আমার মা আজকে মাঞ্জা দিয়েছে দেখো। ও আমার সন্টু মন্টু সুন্দরী, এবার শরীরটা ভালো লাগছে সেজে গুজে বেরিয়ে। চলো তাহলে যাওয়া যাক এবার। একদম একদম কিরম করলে? একদম একদম এখানে টিকিট নিয়ে নিয়েছি, এখান থেকে টিকিট নিলাম, এখানে মা দাঁড়িয়ে আছে, এখনো লঞ্চ কিছু আসেনি। ঠিক আছে ম্যাডাম, ও এবার হাসিটা দেখি আস্তে করে। ভিড়টা দেখো ভাই সাব, ব্যারাকপুরে তো পৌঁছে গেছি, বাট এই ঘাটটা না খুব রিস্কি জানো তো, মানে দুদিক পুরো খোলা। আমি তোমাদের একবার দেখাচ্ছি, একবার দেখো, খুব ভয় লাগে এটা দিয়ে পেরোতে। মাগো দেখো দুদিক এরকম খোলা পুরো, আর এই রকম ফাঁকা জায়গা দিয়ে না আমার যেতে খুব ভয় লাগে। বাট সিনটা আর আমরা ব্যারাকপুর পৌঁছে কিন্তু প্রথমেই দাদা বৌদির বিরিয়ানি খেতে যাইনি, মায়ের ইচ্ছা যেটা ছিল। প্রথমে আমরা গেছিলাম এই ব্যারাকপুর উৎসবে, এখানে খুব সুন্দর একটা মেলা বসেছে, তো চলো একটু ঘুরে নিই। চলো মা। অ্যাকচুয়ালি এই মেলাটার খোঁজ আমাকে আমার বোদে দিল, তো একবার এসে দেখছি, তাই যদি কিছু পাওয়া যায় তো খুব ভালো হবে। তাহলে মা এসে এখানে মাথা খারাপ হয়ে গেছে। শীতকালে এরকম ঘুরতে ভালোই লাগে বলো, একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে। আর এখানে দেখো আমার, হ্যাঁ, আর এই দোকানে মানে স্টলটাতে আর কি প্রচুর, হ্যাঁ প্রচুর অপশনস, প্রচুর। একদম কম ছিল না বরাবর। ও ওয়াও কি সুন্দর ঝুমকোটা, ময়ূরের ডিজাইন কিছু প্রচুর কালেকশন রয়েছে। আর এখানে একটা কাউন্টার দেখতে পেলাম, এসছে সোনাঝুরি থেকে। এটা কিরকম দাম আছে দাদা? এই ছোট ছোট ঝুড়িগুলো দেখো মা, না না ওই যে ছোট ছোট ওইগুলো 20 টাকা দাম, দাও দেখি। সুন্দর জিনিস হয় না তো। হ্যাঁ এইগুলোই তুমি বানাচ্ছ এখন? ও দেখি একটা বানাও দেখি, বানাচ্ছি দেখা। এই যে দেখি কি করে বানাও। এই যে এইগুলো বানাচ্ছে দিদি এখন। ওয়াও কি হাতের কাজ, ভাই কেউ দাম দিতে পারছে না রে মা। হ্যাঁ হাতের কাজের মূল্য কত? কত দিলে? 60 টাকা। পুরো প্র্যাকটিস আছে না, হ্যাঁ দেখেই হাত দেখেই বোঝা যাচ্ছে, হাতের কাজ দেখেই।
দাও এ না, বাহ কিউট হয়েছে, বাট আমি রাখবো। আসলে আমি এক জায়গায় যাবো এখন, ওখানে বড় ঝুড়ি নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, আমার জন্য এত ভালো করে বানিয়ে দিলে তার জন্য থ্যাংক ইউ। কিউট দেখতে লাগছে। আর এখন আমরা মেলা থেকে বেরিয়ে গেছি। এই যে মায়ের খুব একটা কিছু পছন্দ হয়নি, বাট আমি আমার বোনের জন্য আর আমার জন্য একটা কিছু কিনেছি, যেটা গিয়ে লাস্ট মানে বাড়ি ফিরে দেখাবো তোমাদের। আর এখন আমরা কোথায় যাচ্ছি মা? দাদা বৌদি বিরিয়ানি খেতে। চলো যাওয়া যাক, একটু এখান থেকে একটুখানি হাঁটা পথ। A few moments later. আর আমরা কিন্তু দাদা বৌদিতে চলে এসেছি, তো চলো এবার যাওয়া যাক, দেখি কি কি খাওয়া যেতে পারে। খুশি? হ্যাঁ, আরে বাবা, এখানে এখন মা অর্ডার দিয়েছে হচ্ছে চিকেন কলমি কাবাব। কলমি চিকেন কলমি কাবাব। এক্সকিউজ মি, একটু সার্ভ করে দিন। থ্যাংক ইউ। না মা, ট্রাই করো। মা ট্রাই করছে এখন চিকেন কলমি কাবাব। দাঁড়াও, কেমন বলো? ঠিক আছে, শুরু করো। চিকেন কলমি কাবাব। এই যে এখানে আমারটা রয়েছে, এখানে ডিপ রয়েছে না? বক্তব্য বলতে চাই, বলো। খুব সফট বানিয়েছে, খুব জুসি, রাইট? ভালো সেদ্ধ। এসে গেছে, নাও খেয়ে দেখো। ঠিক আছে, আমরা যদি এখানে এক প্লেট নিয়েছি, কারণ আমাদের আলাদা আলাদা প্লেটে খাওয়ার ক্ষমতা নেই মা। তো তুমি খাওয়া শুরু করে দিয়েছো, এবার আমি করি। হ্যাঁ, বাবার কাছে কি আবার ভাগ বসাবো? বিরিয়ানি হচ্ছে এমন একটা জিনিস না, যত বাবা চর্বিগুলো ভালো চর্বি, সেই যে দুটো মতন চর্বিগুলো না, মানে ওই চিউই হবে না, গলে যাচ্ছে মুখে দিলে। আর স্টেশনের সামনে একটু দাঁড়িয়ে বানাতে হবে। সব কিছুরই ছোট থেকে শুরু হয়, বুঝেছো মা? তার জন্য ধৈর্য। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. তো আমরা বিরিয়ানি খেয়ে, দাদা বৌদির বিরিয়ানি খেয়ে দেখো মা, এখানে বাবার জন্য নিয়ে এখন বাড়ি ফিরছি। তো চলো এখন বাড়ি ফেরা যাক। বাবা
মেলাটাতে কত ভিড় হয়ে গেছে এখন। ছোটোর মধ্যে ভালোই করেছে। তাই না? ছোটোর মধ্যে। এখন লঞ্চ ধরবো বলে যাচ্ছি, লঞ্চ এসে দাঁড়িয়ে আছে। মা এই ছোটো এগুলোকে লঞ্চই বলে তো? মা তুমি সাবধানে চলো, এত ফাঁকা না এই জায়গাটা। এখান থেকে আর 10 মিনিট শ্রীরামপুর ঢুকে যাব, তারপরে শ্রীরামপুর থেকে যতক্ষণ বাড়িতে যেতে লাগবে। অ্যাকচুয়ালি আমাদের হ্যাঁ অ্যাকচুয়ালি কী হয় বলো তো, আমি যখনই আমরা আসি আমরা নিয়ে চলে যাই, বাড়িতে গিয়ে বসে খাই। এটা হচ্ছে ফার্স্ট টাইম এখানে বসে খাওয়া। আমার এই জায়গাটা এত বেশি ভয় লাগে না। হ্যাঁ পড়বে না যদিও, বাট ভয় লাগে। মা একদম পা টিপে টিপে যাচ্ছে, আর আমি পড়ে আছি হচ্ছে হিলস। আমাদের পিছনে অনেকে আছে, তুমি আস্তে আস্তে চলো। ও এই জায়গাটা তো বেশি ফাঁকা মনে হচ্ছে মা। এই জাস্ট বাড়ি এলাম, এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখনো ফ্রেশও হয়নি, আমি জাস্ট নিচ থেকে ওপরে এলাম আর কি। তো এখন ফ্রেশ হব, মাও আসছে একটু পরে ওপরে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন গুড নাইট, বাই।